আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে হর্ষইকার এবং দীর্ঘইকার নিয়ে। আসলে আমরা কোন বানানগুলোতে হ্রস্বইকার লিখব এবং কোন বানানগুলোতে দীর্ঘিকার লিখব সেটা নিয়ে আমাদের বরাবরই কনফিউশন একটা থেকেই যায়। তো আমি দেখো আজকে শিখবো আমরা হর্ষইতে হ্রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘিকার। তো বানানের নিয়ম অনুযায়ী তো হ্রস্বইকার এবং দীর্ঘিকার কোথায় এবং কিভাবে হয়, কোথায় এবং কিভাবে বসবে। সাধারণত আমরা হ্রস্বইকার গুলো দেখো আমরা ব্যক্তি বুঝালে সাধারণত দীর্ঘিকার বসায়। কি বসায়? যেসব বানানগুলোতে, যেসব শব্দগুলোতে বস্তুবাচক বোঝাচ্ছে মানে বস্তু বোঝাচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমরা দীর্ঘিকার দিই, এবং যেগুলোতে বস্তু বোঝাচ্ছে, যেগুলোতে বস্তু বোঝাচ্ছে সেগুলোর ক্ষেত্রে আমরা হ্রস্বইকার দিই। তাহলে কোন বানানগুলোতে দেখো বস্তুবাচক বানান, বস্তুবাচক বানানগুলো কি হয়? ঠিক আছে, যেমন বলতে পারি উপকারী, উপকারী, ঠিক আছে। তারপরে দেখো অপকারী, অপকারী। তারপর হচ্ছে আবেদনকারী, আবেদনকারী। তারপরে আরো কিছু বানান পাই আমরা অধিকারী, অধিকারী। হ্যাঁ, তো এই যে উপকারী, অপকারী, আবেদনকারী, অধিকারী, তারপরে অপরাধী, এরকম বলতে পারো অপরাধীও হবে। হ্যাঁ, অপরাধী, অপরাধী। তো এই যে বানানগুলো এইগুলো হচ্ছে সাধারণত ব্যক্তিবাচক হয়। আচ্ছা, উপকার কে করতে পারে? দেখো ব্যক্তিবাচক যদি না বুঝো, ব্যক্তিবাচক এবং বস্তুবাচক তোমাকে শব্দগুলো চিনতে হবে কোন শব্দগুলো ব্যক্তিবাচক বোঝাচ্ছে। আচ্ছা, আমি বস্তুবাচক শব্দগুলো দিয়ে দিই। যেমন দেখো তরকারি, তরকারি, দরকারি, তরকারি, দরকারি। আরো কি হতে পারে? পাইকারি হতে পারে, পাইকারি। তারপরে বাহারি। তো এইগুলো হচ্ছে বস্তুবাচক, ঠিক আছে। এগুলো হচ্ছে কি? বস্তুবাচক। তাহলে ব্যক্তিবাচক এবং বস্তুবাচক ব্যাপারটা পার্থক্যটা কি হচ্ছে দেখো। যেগুলোতে ব্যক্তি বোঝাচ্ছে মানে ব্যক্তি যার সঙ্গে রয়েছে আর কি, দেখো ব্যক্তি বোঝাচ্ছে ব্যক্তি। উপকারী, উপকার কে করতে পারে? একজন ব্যক্তি করতে পারে। অপকারী, অপকার কে করতে পারে? ব্যক্তি করতে পারে। আবেদনকারী, কোনো কিছু আবেদন কে করবে? ব্যক্তি করবে। অধিকারী, কোনো কিছুর অধিকার কে নেবে? ব্যক্তি করবে। তারপরে দেখো অপরাধী, কোনো কিছুর অপরাধ কে করবে? ব্যক্তি করবে। আর বস্তুবাচক গুলো কি হচ্ছে দেখো, তরকারি, দরকারি, পাইকারি, তারপরে বাহারি, এগুলো হচ্ছে বস্তুবাচক। তো সাধারণত ব্যক্তিবাচক এবং বস্তুবাচক যে শব্দগুলো হয় সেই শব্দগুলোতে আমরা সবসময় ব্যক্তিবাচক শব্দগুলোতে দিব কি? দীর্ঘিকার দিব, এবং বস্তুবাচক শব্দগুলোতে দিব হ্রস্বইকার। তাহলে হ্রস্বইকার এবং দীর্ঘিকারের এখানে ব্যাপারটা বোঝা গেল, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো আরেকটা নিয়ম আছে, তোমাদেরকে আরেকটা নিয়ম বলি। আরেকটা নিয়ম হচ্ছে যে জাতি এবং আরেকটা নিয়ম হচ্ছে তোমাদের জাতি কি? ভাষা এবং জাতি, ভাষা ও জাতি বুঝালে, জাতি বুঝালে হর্ষইকার হয়, ঠিক আছে, হর্ষই হয়। জাতি এবং ভাষা কি? যেমন দেখো বাঙালি, বাঙালি, বিদেশি, দেশি, ফরাসি। তারপরে এই যে জাতি এবং ভাষা যেগুলো আছে, জাতি এবং ভাষা বুঝালে হ্রস্বইকার হয়। তাহলে দীর্ঘিকার এবং হ্রস্বইকারের যে ব্যবহারগুলো থাকে আমরা একটু ভিডিওগুলো যদি একটু দেখে নিই তাহলে আশা করি আমরা বুঝতে পারবো। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থেকো।